এই পিঠা একবার খেলে মুখে যেন স্বাদ লেগে থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পিঠা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আজকে আমি পাতা পিঠার একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে এই পিঠা কিভাবে বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক। প্রথমেই আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যে পরিমাণ পানি দিয়েছি ওই পরিমাণ আটা দিয়ে দিব। আমি 2 কাপ পানি দিয়েছি, 2 কাপ আটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি চালের গুঁড়োর আটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। খুব ভালো করে ফুটে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটি রুটি বেলে নিব। এখন একটি রুটি বেলে নিচ্ছি। রুটিটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি গোল করে কেটে নিচ্ছি। যে কোনো একটি ভাবেই কেটে নিলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি গোল করে কেটে নিলাম। এখন একটি কাটার দিয়ে আমি পাতার শেপ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পাতা পিঠার শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেল এই পাতা পিঠা। এভাবে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে তখন পাতা পিঠাগুলো ছেড়ে দিব। আমি সবগুলো পাতা পিঠাই দিয়ে দিয়েছি। কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এখন একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিব। আমি অপর পাশটি উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই উল্টিয়ে দিব। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন এই পিঠাগুলো নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখন আমি নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। এখন আমি এই পিঠাগুলোকে সামান্য একটু চিনি দিয়ে পাকন দিয়ে নিব। দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু। দেখুন বন্ধুরা, একটা আঠালো ভাব চলে এসেছে চিনি থেকে। এখন আগে থেকে যে পিঠাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে
মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এই পিঠা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ মজার হয়ে থাকে। বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়ে থাকে, কতটা মজাদার হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।